আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, গ্লোবাল এগ্রো মেশিনারি চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগত। আপনাদের সামনে আরেকটি নতুন মেশিনের ভিডিও নিয়ে হাজির হয়েছি। যে মেশিনটিতে দেখতে পাচ্ছেন এক ভাই মাঠের থেকে ঘাস কাটতেছেন, আর যেই মেশিনটি দিয়ে ঘাস কাটতেছেন সেই মেশিনটির নাম হচ্ছে ধান ও ঘাস কাটার মেশিন। আপনারা একটি মেশিন দিয়েই বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন, যেমন মাঠের ঘাস কাটা, জঙ্গল পরিষ্কার করা, বাড়ির ঝোপঝাড় পরিষ্কার করা, বিভিন্ন গাছের আগাছা কাটা, রাস্তার চারপাশের গাছগাছালি কাটা, তারপর আপনার ডেইরি খামারি ভাইরা খামারের জন্য নেপিয়ার ঘাস, ভুট্টা গাছ, পাকচং ঘাস, গ্যান্ডারি গাছ, যে কোনো ধরনের ঘাস কাটতে পারবেন আপনার এই মেশিন দিয়ে। আর এই মেশিনের ব্লেড চেঞ্জ করে সামনে একটি ধান কাটার সাপোর্টার লাগিয়ে আপনারা মাঠের ধান কাটতে পারবেন নিজেরাই। আর ধান কেটে আপনারা যখন কাজ সহজ করে ফেলবেন, আপনাদের খরচ খুব কমে যাবে। আর যে মেশিনটি আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে হুন্ডা ব্র্যান্ডের 4 স্ট্রোক মেশিন। যে মেশিনটি জাপানি হুন্ডা মেশিন নামে পরিচিত। এই মেশিনটি 4 স্ট্রোক হওয়ায় তেলের চেম্বার এবং মোবিলের চেম্বার আলাদা। আর এই হুন্ডা 4 স্ট্রোক মেশিনটিতে তেল খুব সাশ্রয় হয়। 1 লিটার তেল দিয়ে আপনাদের প্রায় 2 ঘন্টার মতো চলে। তো ভিউয়ার্স, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন মাঠ থেকে কিভাবে ঘাস কাটতেছেন এই ভাই। আমাদের এখানে 2 স্ট্রোক, 4 স্ট্রোক বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোম্পানির ঘাস কাটার ও ধান কাটার মেশিন পেয়ে যাবেন। তাছাড়া আরও পাবেন ডেইরি খামারের সকল মেশিনারি, যেমন দুধ দহন করার মেশিন, খড় ও ঘাস কাটার মেশিন, চিলার মেশিন, ক্রিম সেপারেটর মেশিন যেটি দিয়ে আপনার দুধ থেকে ক্রিম আলাদা করে ঘি তৈরি করে হয়। আর চিলার মেশিন হলো দুধ ও মাঠা ঠান্ডা রাখার জন্যে, যেটাকে কুলার মেশিন বলা হয়। তাছাড়া দুধ দহন করার মেশিন, তেল ভাঙানোর মেশিন, তারপর আপনার মিনি পাওয়ার টিলার, বাছুরের ফিডার, মশা মারার ফগার মেশিন, সকল ধরনের মেশিনারিজ পাবেন আমাদের আন্নু ট্রেডিং কোম্পানি লিমিটেড, ঢাকা খিলক্ষেতে। তো ভিউয়ার্স, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।